হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 8:30। আমার ব্লগটা এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। তো ফ্রিজেও চলে এসেছি, এসে দেখলাম যে ফ্রিজে কিছুটা মাছ রয়েছে। তো এই মাছটা আমি আজকে ঝোল করব আর একটু ভাজা করব করে ভাত, আর কিছু করব না। তো মাছটা আমি যেহেতু ভাজবো, তো তোমাদেরকে বলি দেখিয়ে দিই। আগের দিনকেও আমি এটা দেখিয়েছি যে লেবু একটু দিয়ে দিলাম মাছের মধ্যে, দিলে মাছের আঁশটে গন্ধটা থাকবে না, এটা সবাই জানো। তো তবু আমি দেখালাম তোমাদেরকে। আর এই যে লেবুর খোসাটা আমি আর ফেললাম না, ফেলে দিলে তো সবই ফেলা। তো আমি এটা ফেললাম না, এটা দিয়ে আমি দেখলাম যে কলটার একটু জল জল মানে দাগ হয়ে গেছে। তো লেবুটা আমি একটু কলের গায়ে ঘষে নিলাম। ঘষে নেওয়ার পরে দেখলাম যে কলটা সত্যি চকচক করছে। আমরা যদি এই ট্রিক্সগুলো যদি একটু মেনে চলি বা এইগুলো, আমাদের দেখবে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আমাদের আর যে মাসের যে কাজগুলো করতে হয় পরিষ্কার করা, সেগুলো কিন্তু অতটা মানে চাপ হয় না। মানে নইলে দাগ তোলার জন্যে বা রান্নাঘরের কাজ করার জন্য অনেক চাপ হয়ে যায়। আর এগুলো হালকা করে দেখো চকচক করছে। আর আমি আবার চলে এসেছি চাল চাল ধুতে। তো চালটা যখন ধুচ্ছিলাম, আমি তো চাল ধোয়ার জলটা বেশি ফেলিও না। অনেক সময় যখন মাথায় শ্যাম্পু করি বা কিছু করি, তো তার আগে আমি এটা চাল ধোয়া জলটা একটু, চালটা অনেকক্ষণ আগে সকালে ভিজিয়ে রাখি, তারপর সেই জলটা নিয়ে মাথায় একটু ঘষেও নিই। তো আজকের আমি গাছে দেব, তার জন্য কন্টেনারে নিয়ে নিলাম। তোমরা দেখো একটা প্লাস্টিকের কন্টেনারে আমি চালটা ভালো করে চটকে ধুয়ে নিয়ে নিলাম, গাছে আমি দিয়ে দেবো। আর দেখো এদিকে আরেকটা, মানে এটা আমি স্যানিটাইজারের বোতল। আমার ছোট ছেলে যখন হয়েছিল এই বোতলটা, তখন স্যানিটাইজার দিয়েছিল হসপিটাল থেকে। তো সে নার্সিংহোম থেকে দিয়েছিল, সেখান থেকে তো আমি এটা মানে ইউজ করছিলাম। এখন দেখলাম যে একটু মানে স্যানিটাইজার ছিল, তো সেই স্যানিটাইজারটা মানে ফেলেও দিলাম, ডেট ফেল হয়ে গেছিলো। তো এটা আমি আর ফেললাম না, ভাবলাম ফেলবো না, থাক, এই জিনিসটা যদি কোনো কাজে লাগাতে পারি। তো দেখলাম যে প্যাকেটটা আমি নিয়ে এসেছি, আর আগের যে মানে ভিমের যে মানে একটা কন্টেনার নিয়ে এসেছিলাম, কন্টেনার ঠিক না, একটা ছোট্ট বোতল নিয়ে এসেছিলাম, পিলের বোতল। ওর মধ্যে আমি মানে ভিমবারটা ঢালতাম, লিকুইড ভিমবারটা। তো আজকে দেখলাম যে এটার মধ্যে ঢালি, ওটা নষ্ট হয়ে গেছে। তো এটা দেখলাম আছে, আমি এটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে তার মধ্যে জল ভরে আর একটু ভিম দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েও নিলাম। নাড়ার পরে দেখো এটা কেন করলাম, যে আমরা অনেক সময় তো বাটিতে মানে জল দিয়ে আমরা ভরে রাখি। তো সেই জলটা নেক্সট দিন যখন আমরা বাসন মাজি, মানে যেদিনকে ঢালি সেদিনকে জল দিয়ে মিশিয়ে আমরা করলাম, কিন্তু বেশি হলে যখন জলটা সারা রাত পড়ে থাকে, তখন দেখবে জলটা একটু গন্ধ বেরোয় বা সেই জলটা ঠিক থাকে না। তো আমরা যদি এরকম করে জল দিয়ে যদি একটা বোতলের মধ্যে ভরে রাখি, এরকম একটা কন্টেনার মানে এরকম একটা বোতলের মধ্যে, তো কতটা আমাদের ভালো হয়। দেখো একটু করে যখন আমরা বাসন মাজবো, একটু করে আমরা ছিটিয়ে নিলাম, আর আমাদের সাবানটাও বেশি খরচা হলো না, ভিমটা বেশি খরচা হবে না, আর আমাদের সেভও হবে অনেকটা। জল দিয়ে মেশানো যেহেতু অনেকটা সেভ হবে। তো দেখো আমি ছিটিয়েও নিচ্ছি, তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। এটা যে বেশি পড়ে তা না, অল্প অল্প পড়ে। তো যেহেতু অল্প পড়ে, তো এটা দেখো কতটা আমাদের সুবিধা কাজ করতে। যদি এই টিপসগুলো তোমাদেরকে ভালো লাগে, তো কমেন্ট বক্সে একটু জানিও কোন টিপসটা তোমাদেরকে ভালো লাগলো। সেই টিপসটা সম্বন্ধে আমাকে একটু কমেন্টে জানিও, জানলে আমারও ভালো লাগবে। আমিও নতুন নতুন টিপস তোমাদের সঙ্গে নিয়ে আসবো, তোমাদের দেখাতে নিয়ে আসবো। দেখো ওখানে আমি রেখে দিলাম, আবার চলে এসেছি আর একটা টিপস দেখাতে তোমাদেরকে। দেখো এটা আমার দুধের মানে আমার ছেলের দুধের প্যাকেট আমি কেটেছিলাম। তো এটা অনেকটা বেশি কাটা হয়ে গেছে, আর এটা আমি গার্ডারও দিয়ে রেখেছিলাম, আমি মুড়ে গার্ডার দিয়েছিলাম। তো আমার মোড়াটা দেখো আমি কিভাবে মুড়ছি। আমি ফোল্ড করে নিলাম, দুদিকে দুটো ফোল্ড করে নেব, নিয়ে এই ফোল্ডটাকে আবার দেখো কিভাবে আমি মুড়ছি, তোমরা দেখতে থাকো। আমরা যদি চিপসও খাই, রাস্তাঘাটে যাই চিপস খাই, তো আমরা সবসময় তো গার্ডার পাবো না যে গার্ডার দিয়ে আটকে দেব। হয়তো খাচ্ছি, হয়তো আর ভালো লাগলো না খেতে চিপসটা, প্যাকেটটা আমরা এমনি মুড়ে রেখে দিই। চিপসটা অনেক সময় ব্যাগের মধ্যে পড়ে যায়, নষ্টও হয়, আমরা পরে খেতেও পারি না। তো দেখো আমি এই যে যেমন করে দুধের প্যাকেটটা মুড়ছি, মানে রোল করে করে মুড়লাম।
আর দেখো দুদিকে একটা পকেট সিস্টেম হয়ে গেছে। তোমাদেরকে দেখাই, এই যে পকেট সিস্টেমটা হয়ে গেছে, এটাকে আমরা সামনের দিকে টেনে দেব। দেখো চিপসগুলো তো নষ্ট হয়, তো আমরা যদি এরকম করে যদি প্যাকেটগুলোকে মুড়ে রাখি কোনো ব্যাগের মধ্যে, দেখবে চিপস পড়বে না। এই টিপসটা তোমরা একটু ফলো করো বাড়িতে, কোনো সময় যদি কোথাও যাও টিপসটা একটু ফলো করো, বা বাড়ির কোনো জিনিস ফলো করো, দেখো, দেখে আমাকে কমেন্টে জানিও। দেখো আমি দুধটাকে নাড়াবো, কিন্তু দুধটা পড়বে না। আর চিপস তো বড়, আর এটা দুধ তোরও একটা গুঁড়ো দুধ, তবু দেখো পড়ছে না। যদি পড়তো তোমরা তো বুঝতে পারতে বা দেখতে পারতে, দেখো পড়ছে না। তো এই টিপসটা যদিও তোমাদের ভালো লাগে, বা এই টিপসটা যদি কেউ ব্যবহার করো, আমাকে একবার কমেন্টে জানিও যদি ভালো লাগে তোমাদের। আর দেখো আমি দেখো এই লেবুটা মানে আমি কাটছি, তো এই লেবুটা এখন আমার ছেলেকে জুস করে দেব, 2টো লেবু। তো আমাদের ঘরে তো সবসময় মানে জুসার থাকবে, তার তো কোনো কথা নেই, এবার জুসার আছে। আমি দেখো এই প্লাস্টিকের ছোট একটা এই জুসারটা কিনে নিয়ে এসেছি, বেশি দাম না, এটা মাত্র 15 টাকা। এটা থাকলে কিন্তু আমাদের রান্নাঘরে খুব সুবিধা, আমরা তাড়াতাড়ি করে বাচ্চাকে জুস করে দিতে পারি, মানে অনেক কিছু জুস করে বাচ্চাকে খেতে দিতে পারি। তো দেখো এই জুসারে আমি জুসটা করে নিচ্ছি। আর আমার ভিডিওটা তোমাদের যদি একটু একটু ভালো লাগে, লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তোমাদের। দেখো জুসটা আমি ঢেলে নিলাম। আর এই যে প্লাস্টিকের গ্লাসটা দেখছো, এই গ্লাসটা তোমরা যে কোনো মার্কেটে গেলে পাওয়া যাবে। এই গ্লাসগুলো যদি হয় বাচ্চাদেরকে মানে কোনো জুস বা দুধ খাওয়াতে কিন্তু খুব সুবিধা হয়। আর এই যে স্ট্রওয়ালা, এটা স্ট্রওয়ালা গ্লাস, তো দেখো আমার ছেলেকে দিয়েছি, কত সুন্দরভাবে ও খাচ্ছে, ও হাতে ধরে নিয়েই খাচ্ছে। যে কোনো বাচ্চার কাছে দিলে খাবে। নেক্সট ভিডিও